আমরা কাউকে ভয় কখনো করি গর্দান যতদিন আছে নবীর পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে আমরা কথা বলে যাব ইনশাআল্লাহ। আমার আজ ভালো লেগেছে, কারণ যারা আজকের মাহফিলের আয়োজন করেছে ইউনিটি বয়েজ ক্লাব, ওরা চাইলে এই মঞ্চে নাটকের আয়োজন করতে পারত, ওরা চাইলে এখানে মেয়ে দিয়ে নাচাইতে পারত, ওরা চাইলে কোনো প্যাকেজ অনুষ্ঠান করতে পারত। আমরা দেখেছি সৌদি আরব নামক দেশে নাকি মমতাজকে দিয়ে নাচানো হয়েছে, তো ওরাও চাইলে পারত, কিন্তু ওদের ভেতরে এখন একটা জাতের প্রেম উকি দিয়েছে, যেই প্রেম তাদেরকে নাট্য মঞ্চ করতে দেয় নাই, যেই প্রেম তাদেরকে হিন্দি গানের তাল দেয় নাই, যেই প্রেম তাদেরকে এই দুনিয়াবি কোনো কাজে মত্ত করে নাই, ওই প্রেম তাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে বাধ্য করে দিয়েছে। আমি ইউনিটি ভয়েস ক্লাবকে আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। আমার বিষয় নির্ধারিত সূরা কারিয়ার ব্যাখ্যা, আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না, তবে 2 মিনিট একটু ভূমিকা বলে আলোচনায় প্রবেশ করব। এখানে লিখেছেন পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ রসুল পাকের মিলাদ। আমরা নবী পেয়ে খুশি না বেজার? এই খুশিকে শাব্দিক অর্থে ঈদ বলে। কি অর্থে? শাব্দিক অর্থে। সুতরাং মারামারি করার কোনো দরকার, তো রসুল পেয়ে খুশি হলাম। কি হলাম? খুশি হয়ে কোরআনের মাহফিল করলাম। খুশি হয়ে কিসের মাহফিল করলাম? এবার একটু গভীর ভাবে খেয়াল করবেন। রসুল দুনিয়াতে আসলো, রসুল দুনিয়াতে আসলো, আমার আল্লাহ কোরআনে বলে, হাবিব আমি আপনার শান শুধু কোরআনে বলেছি তা নয়, ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত ইনজিল সহ যত আসমানি কিতাব আছে সকল কিতাবে আমি আল্লাহ আপনি নবীর জীবনী লিখে দিয়েছি। আমার আলোচনা আমার বাবা আমার জন্মের আগে করে নাই, আমার জন্মের পরে করেছে। আমার মা আমার আলোচনা পৃথিবীতে আসার আগে করে নাই, পরে করেছে। আপনাদের সকলের আলোচনা দুনিয়াতে আসার পরে করেছে, কিন্তু আল্লাহ বলতে লাগলেন হাবিব আপনি এত দামি, এত দামি, এত দামি, আপনার আলোচনা মা আমেনার ঘর থেকে শুরু হয় নাই, আপনার আলোচনা লামাকান থেকে শুরু হয়ে গেছে। তাহলে শুরু করেছেন কে? আল্লাহ। একটু গভীর ভাবে আমার কথা বুঝতেছেন নি? কোনো সিটিংয়ে মানুষ তো মাঝে মাঝে ভয় লাগে, বুঝে না না বুঝে, বুঝতেছেন তো? ডাইরেক্ট হাঁটি সিটিংয়ে মার দিন দেন। আচ্ছা ঠিক আছে, না যেটা যেটা বুঝেন সেটাই বলতে হবে, কথা ঠিক আছে না? চিটাঙ্গিয়া ভাষাকে হেও করার কোনো কিছু নাই। কি মনে করেছেন এটা কি উড়ে এসে জুড়ে বসেছে? না, চিটাঙ্গের ভাষার বড় গুরুত্ব আছে। যদি বলেন কেমনে, আপনার কালিমা কি দিয়ে শুরু? কালিমা কি দিয়ে শুরু? লা ইলাহা, কথা ঠিক কিনা? লা মানে কি? না না, লা ইলাহা, ইলা নাই, তাহলে লাটা আগে, নাটা আগে, তারপর বলছে ইল্লা, তবে হা আছে আল্লাহ, শুধু আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। তাহলে আমরা যখন বলি কালিমা আগে বলি লা, লা মানে না, না দিয়ে শুরু। শুদ্ধ ভাষায় কথা বলবেন, হুজুর খাবেন, খাবো না, হুজুর যাবেন, যাব না,
হুজুর উঠবেন উঠবো না, কিন্তু চিটাঙ্গেতে যান হাইবেন না নহাইম, যাইবেন না ন যাইম, উড়িবেন না নইটুম। তো কালিমা যেভাবে না দিয়ে শুরু, চিটাঙ্গের ভাষাও না দিয়ে শুরু। পুরাটাই কালিমা থেকে চলে আসছে। কালিমা না দিয়ে শুরু, চিটাঙ্গের ভাষাও কি দিয়ে শুরু? কেন? আমরা সবচেয়ে বেশি আমার মাওলার প্রেমিক। কথা ঠিক কিনা? আমার মাওলা আমাদের কালিমা শিক্ষা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে বান্দা না দিয়ে শুরু কর। আমরাও বললাম মাওলা বড় ভালোবাসি, তুমি যখন না দিয়ে শুরু করেছো, আমরাও চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ না দিয়ে শুরু করব। আমরা না দিয়ে শুরু করেছি। আমাদের চিটাগাংয়ের ভাষার একটা মাধুর্য আছে না নাই? আছে। আমার মা তো হারিয়ে ফেলেছে, তো মা বলতেন ননাই হাই না, ননাই গুঞ্জ। এই যে ননাই বলে ডাক দিয়েছে, এটা তো কোটি টাকা দিয়েও পাবেন না। কথা ঠিক কিনা? তো একটা মাধুর্য আছে না নাই? আছে। এবং আমরা নোয়াখালীর ভাষায় কথা বলেন বুঝবো, বরিশালের ভাষায় কথা বলেন বুঝবো, রাজশাহীর ভাষায় কথা বলেন বুঝবো, ঢাকায়া ভাষায় কথা বলেন বুঝবো, কিন্তু আমরা যখন বলবো আপনারা বুঝতে পারবেন না। ঠিক কিনা? আমি মিশরে ছিলাম, আমরা দুইজন ছিলাম চিটাঙ্গে, একটা ছিল অন্য ডিস্ট্রিক্টের, তিনজন ছিলাম। 19 দিন আমি আর যিনি চিটাঙ্গের, আমাদের তো বুম মারলেও চিটাঙ্গে যখন আর শুদ্ধ ভাষা চলে না, 19 দিন চিটাঙ্গের ভাষায় কথা বললাম। পাশে যিনি আছে উনিও বাঙালি, কিন্তু আমাদের ভাষার কোনো আগামাথা, মুখটা কালো করে বলে, হাসান ভাই কত সুন্দর আরবি বলছে, আমি তো আরবি বলতে পারি না। 19 দিন বুঝে নাই। তো হঠাৎ আমার চিটাঙ্গের ভাই আমাকে জিজ্ঞেস করলেন, হাসান ভাই হাইতুনো যাবেন না? আমাদের নহাইম। কি বললাম? নহাইম। এটা তাড়াতাড়ি আরবি ডিকশনারি আনে নহাইম অর্থ কি খুঁজতেছে? কিসে? আরবি ডিকশনারিতে। তো নুন যেখানে, সেখানে পুরো পৃষ্ঠা উল্টাচ্ছেন নহাইম অর্থ কি, নহাইম অর্থ কি। তো ও ডিকশনারি উল্টাই। হাসান ভাই, আমি বললাম কি হয়েছে ভাই? নহাইম অর্থ কি? এটা আরবিতে তো পাচ্ছি না। দাঁত মিয়া কি নখাইম এটা আরবিতে পাবেন? আপনারা ভাই 19 দিন পর্যন্ত যেই সুন্দর আরবি বলতেছেন, আমি তো ভাই পারতেছি না। তা আজকে একটা শব্দ বড় ক্লিয়ার করে শুনছি, সেটার নাম নখাইম। নখাইম মানে কি? আমি বললাম ভাই এটা আরবি না, সেটা আমাদের চিটাঙ্গের ঐতিহ্য। দেখেন পাশের মানুষ বাঙালি, 19 দিনও আমাদের ভাষা বুঝে না। যারা বললে আপনি শুদ্ধ ভাষায় শুদ্ধ করে বলতে পারেন না, আমি বলবো তুমি আমার ভাষায় 2 মিনিট কথা বলো, পারবেনি? তো সেই জন্য আমি তো এখানে বাংলা ঘন্টা করাইতে আসি নাই। আমি কি আপনাকে ব্যাকরণ শিখাইতে আসছি? কারক কারে কয় শিখাইতে আসছি? সন্ধি বিচ্ছেদ কয় প্রকার এটা শিখাইতে আসছি? সুতরাং কি বলেছি এটা দেখার বিষয় নয়, কোরআন সুন্নাহর কথা বলেছি কিনা এটাই দেখার বিষয়। কথা ঠিক কিনা? এখন আসেন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার আলোচনা যখন নামের যখন নাই, তখন নামের তখন নাই, তখনও আপনার আলোচনা করেছি। এখন গভীরভাবে খেয়াল করবেন, আজকের মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। এটা কোনো বাবার মাহফিল নয়, এটা কোনো চাচার মাহফিল নয়, এটা কোনো ভাইয়ের মাহফিল নয়, এটা আল কোরআনের মাহফিল। এখন উত্তর দেন, কোরআন দামি না অদামি? বেশি দামি না অদামি? বেশি দামি না কম দামি? এখন সায়েন্সের বই রাখলাম, অন্যদিকে কোরআন রাখলাম। সায়েন্সের বইয়ের উপরে আল কোরআন থাকবে, কমার্সের বই রাখলাম, একদিকে আল কোরআন রাখলাম, কমার্সের বইয়ের আগে আল কোরআন থাকবে। আর্টসের বই রাখলাম, অন্যদিকে কোরআন রাখলাম, সকল বইয়ের আগে কোরআন থাকবে। হোক ইংরেজি, হোক ফ্রেঞ্চ, হোক বাংলা, হোক আরবি, সমস্ত কিতাব একদিকে, সবার উপরে আল কোরআন থাকবে। কথা ঠিক কিনা? এখন আমি দুনিয়ার কিতাবগুলো মাইনাস করে দিলাম, আপনাকে দিলাম আসমানি কিতাব। জবুর নেন,
তাওরাত নেন, ইনজিল নেন, কোরআন নেন, আপনাকে যখন 4টা কিতাব দিলাম, আপনি কোরআনকে কয় নম্বরে রাখবেন? কেন? তাওরাত কি আপনার বাবা লিখেছে? জবুর কি আমার বাবা লিখেছে? তাহলে জবুর আল্লাহর কিতাব, তাওরাত আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআনও আল্লাহর কিতাব। এটা কোনো মানুষে পাঠায় নাই। তাওরাত যেমন দামি, কোরআন তেমন দামি, জবুর যেমন দামি, কোরআন তেমন দামি, ইনজিল যেমন দামি, কোরআন তেমন দামি। আপনি বললেন না হুজুর, তাওরাত জবুর ইনজিলের চেয়েও কোটি গুণ দামি আল কোরআন। কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? ঝামেলা হচ্ছে? এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। তাওরাত পাঠিয়েছেন কে? জবুর পাঠিয়েছেন কে? ইনজিল পাঠিয়েছেন কে? কোরআন পাঠিয়েছেন কে? তা এখন আপনি মুসলিম, আপনাকে অন্য কোনো মতাদর্শের হওয়া লাগবে না। আপনি মুসলিম, যেই মতাদর্শের হন, মিলাদুন নবী মানেন আর নাই মানেন, মেরাজুন নবী মানেন আর নাই মানেন, হাসান আজহারিকে ভালোবাসেন আর ঘৃণা করে তুতো মারেন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যখন মুসলিম, আপনি অবশ্যই বলবেন তাওরাতের উপরে আল কোরআন, ইনজিলের উপরে আল কোরআন, জবুরের উপরে আল কোরআন। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি কি কালামুল্লাহ? কোরআন বলে হা হা আমি কালামুল্লাহ। ইনজিলকে জিজ্ঞেস করলাম, ইনজিল তুমি কি কালামুল্লাহ? ইনজিল বলে আমিও কালামুল্লাহ। তাওরাত জবুরকে জিজ্ঞেস করলাম, এই তাওরাত জবুর তোমরাও কি কালামুল্লাহ? ওনারা বললেন হা হা কালামুল্লাহ। কোরআনকে বললাম, জবুর যদি আল্লাহর কালাম হয়, তাওরাত যদি আল্লাহর কালাম হয়, ইনজিল যদি আল্লাহর কালাম হয়, তুমি কেন সেরা? তুমি কেন সেরা? কোরআন বলে উপরের দিকে তাকায় না। জবুর যখন নাজিল হচ্ছে, হাত দিয়েছে দাউদ আলাইহিস সালাম। তাওরাত যখন নাজিল হচ্ছে, হাত দিয়েছে মুসা আলাইহিস সালাম। ইনজিল যখন নাজিল হচ্ছে, হাত দিয়েছে ঈসা আলাইহিস সালাম। আমি কোরআন যখন নাজিল হচ্ছে, সৃষ্টি জগতের বেমিসাল রাহমাতুল লিল আলামিন যখন হাত দিয়ে দিয়েছে, আমি কোরআন বেমিসাল হয়ে গেছে। তাহলে গভীরভাবে খেয়াল করবেন। জিন্দাবাদ। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের কারণে কোরআন দামি হয়েছে, এতে কোনো সন্দেহ আছে? আছেনি কোনো সন্দেহ? আমাকে দিয়েছেন সূরাতুল কারিয়া, 101 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 101 নম্বর সূরা। সেখানে লেখা আছে সূরা কারিয়া মক্কিয়া, লেখা আছে না নাই? অর্থাৎ এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এর আগে 99 নম্বর সূরা, সূরা জিলজাল মদনিয়া, এই সূরা মদিনায় নাজিল হয়েছে। তার মানে কোরআন টু কাইন্ডস, দুই প্রকার। এক প্রকারের নাম মক্কি, আরেক প্রকারের নাম মদনী। কথা ঠিক কিনা? কোরআন খুলে দেখেন, চট্টগ্রাম বা চাটগামি লেখা আছে, বাংলাদেশি, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট লেখা নাই। মাসরি লেখা আছে, ফিলিস্তিনি লেখা আছে। তো কোরআনকে আমি একটু রাগ করে বললাম, কোরআন আমরা চট্টগ্রামের মানুষ তোমারে পড়ি, তুমি একটা সাতগামী হইলে কি হইতো? আমেরিকার মুসলমান বলছে কোরআন তুমি মক্কি মদনী হইলা, একটু আমেরিকি হলে কি হইতো? ইউরোপের মানুষ বলল আমরা মুসলমান, কোরআন তুমি একটা ইউরোপী হইলে কেমন হইতো? কোরআন বলে চাট্টামি হব না, বাংলাদেশি হব না, আমেরিকি হব না। কেন? হইলে দুইটাই হব, হয়তো মক্কি হব, না হয় মদনী হব। কোরআন কেন? তোমার নবীর দিকে তাকাও, তোমার নবীও মক্কি, তোমার নবীও মদনী। কোরআনের কাছে নবী আসে নাই, নবীর কদমে কোরআন গিয়েছে। সেই জন্য কোরআনের নাম মক্কি মদনী। নবী যতদিন মক্কায়
কোরআন বলে আমি নবীর সাথে মক্কা, নবী যখন মদিনায়, কোরআন বলে আমি নবীর সাথে মদিনায়। ও মুসলমান, নবীর শানে বেয়াদবি করিস না। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো তো বলিস। ও মুসলমান, ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ বলে কোরআনকে সবার উপরে তো তুলিস। ও মুসলমান, কোরআন কোলে কোলে তো জান্নাতের মাহফিল করিস। ও মুসলমান, কোরআন কোলে কোলে তো আল্লাহর কথা বলিস। ও মুসলমান, কোরআন কোলে কোলে তো জাহান্নামের ভীতি প্রদর্শন করিস। কিন্তু দেখ, আমি কোরআন হয়েছি মুস্তাফার আদবের কারণে। ঠিক কিনা? সেই জায়গায় নবীর শানে কোনো প্রকার বেয়াদবি চলবে, কোন প্রকার অশ্লীলতা চলবে না। এখন আসেন, আমাকে বিষয় দিয়েছেন সূরাতুল কারিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাইরেক্ট কারিয়াতে ঢুকে যাব, কিন্তু এর আগে, কারিয়ার আগে বিসমিল্লাহ আছে না নাই? বায়ের নুকতা উপরে না নিচে? কোন জায়গায় দেখা যাচ্ছে? বায়ের নুকতা নিচে না উপরে? তাহলে আল্লাহ কোরআন শুরু করেছেন সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ আছে না নাই? সূরা বাকারার আগে বিসমিল্লাহ আছে না নাই? সূরা তওবা ছাড়া সকল সূরায় বিসমিল্লাহ আছে। তার মানে কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কথা ঠিক কিনা? আল্লাহ বা দিয়ে শুরু না করে আলিফ দিয়ে তো শুরু করতে পারতেন। আল্লাহ বা দিয়ে না হয়ে নুন দিয়ে তো শুরু করতে পারতেন। আল্লাহ বা না দিয়ে তা সা জিম হা দিয়ে শুরু করতে পারতেন। মাওলা, তুমি বা দিয়া কেন শুরু করলা? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, বউ স্বামীকে চিঠি লিখে, স্বামী বউকে চিঠি লিখে, বাবা তার ছেলেকে চিঠি লিখে, ছেলে তার বাবাকে চিঠি লিখে, বন্ধু তার বন্ধুকে চিঠি লিখে, বন্ধু তার উত্তরে চিঠি লিখে। কোরআনটা কি জানিস? আমরা বললাম কোরআনটা কি? আমার মাওলা বলে এটা একটা চিঠি, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে আমি পাঠিয়ে দিয়েছি। এটা একটা কি? এখন চিঠি শুরু হয়েছে কি দিয়ে? বা দিয়ে। বায়ের নোকটা কোন দিকে? আল্লাহ কি মেসেজ দিচ্ছে? আল্লাহ বলে আলিফ দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু আলিফ দিয়ে আল্লাহ উচ্চারণ হয়। আলিফ উচ্চারণ করতে গেলে জিহ্বা নিচে যায় না, জিহ্বা মাঝখানে যায় না, জিহ্বা দাঁতে লাগায় না, জিহ্বা ডাইরেক্ট মারিতে উচ্চারিত হয়। কথা ঠিক কিনা? আলিফের ভেতরে অহংকার আছে, আলিফের ভেতরে গর্ব আছে। আল্লাহ বলে আলিফ দিয়ে আল্লাহ শুরু কেন? অহংকার, গর্ব, কোটা দেওয়া এটা বান্দার চাদর নয়, অহংকার মাওলার চাদর। সেই জন্য আল্লাহর নাম আলিফ দিয়ে শুরু হয়েছে। আল্লাহর নাম কি দিয়ে শুরু হয়েছে? তো আমাকে কেন বা দিয়ে ডাকলা? আল্লাহ বলে বায়ের নুকতাটা কোন দিকে? আমি বললাম নিচের দিকে। আল্লাহ বলে বান্দা, সিনাটারে ফোলাইয়া চলিস না, মাথাটারে উঁচু করে চলিস না, রাস্তায় হাঁটলে গর্জন দিয়ে চলিস না, কারণ বাঁকটা নিচের দিকে হয়। তোর মাথাটা মাওলার কদমে ঝুকায়া সুবহানা রাব্বিয়াল আলা বল, আমি মাওলা তোর জন্য আরশের নিচে স্থান বানায়া ফেলবো। তাহলে পা দিয়ে আল্লাহ মেসেজ দিচ্ছে, বান্দা আল্লাহর দরবারে আসবে নত সহকারে। কি সহকারে? এখানে সূরাতুল কারিয়া, এটা 101 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 101 নাম্বার। এটা মক্কায় নাজিল হয়েছে। আল কারিয়া শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আপনি একটা পাথর নিলেন। কি নিলেন? পাথর নিয়ে একটা টিনের মধ্যে বাড়ি দিলেন। তাহলে পাথর আর টিনের সংঘর্ষে একটা আওয়াজ আসবে কি আসবে না? আসবে। টায়ার রাস্তায় ঘুরছে, রাস্তার মধ্যে টায়ার ফুটে গেছে, একটা কম্পন হবে কি হবে না? এই কম্পনকে বলা হয় আল কারিয়া।
কম্পনকে কি বলা হয়? তা আল্লাহ বলেন করিয়া, মহাবিপদ, ভয়ঙ্কর বিপদ। মাওলা এটা কিরকম শুরু করলাম? তাহলে মানুষ যখন ভূমিকম্প হয় অথবা সুনামি হয় অথবা সমুদ্রের পানি যখন ফুলে যায় তখন সিগন্যাল আসে না? নেই? আচ্ছা, যেমন আমাদের কিছুদিন আগে একটা ভূমি, একটা চিত্রাং, একটা সাইলাব, তুফান হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? ছিল। এটার নাম ছিল চিত্রাং। এটা যখন শুরু হয়েছে সর্বপ্রথম দিয়েছে 3 নাম্বার সিগন্যাল, এরপর বলল 5 নাম্বার সিগন্যাল, এরপর বলল 7 নাম্বার সিগন্যাল। কিন্তু 7 নাম্বার পর্যন্ত সহনীয় আছে, কিন্তু যখনই 9 নাম্বার চলে যাবে তখন বুঝতে হবে বিপদ বড় ভয়াবহ। কথা ঠিক কিনা? আল্লাহ সিগন্যাল দিচ্ছে আল করিয়া, এমন সিগন্যাল যেটা বোঝাচ্ছে বান্দা বিপদ আসছে, বান্দা বিপদ আসছে। মাওলা কল বিপদ। দুনিয়াতে তুই স্বাধীন, বাংলার স্বাধীন নাগরিক, হাত আছে, কাউরে খুশি দিয়ে দিয়েছিস, পা আছে, কাউকে লাথি দিয়ে দিয়েছিস, লজ্জাস্থান আছে, জেনা করে ফেলেছিস, কিন্তু মনে রাখ এই পালানোর সুযোগ থাকবে না। মাওলার সামনে তোমাকে অবশ্যই দাঁড়াতে হবে, আল্লাহর সামনে অবশ্যই। আল করিয়া, ভয়ঙ্কর বিপদ। আল্লাহ এরপরে কি বলছে, কত স্মার্ট করে বলছে দেখেন। সো মাল করিয়া, প্রথম বললেন আল করিয়া, ভয়ঙ্কর বিপদ, কম্পন প্রকম্পিত বিপদ। এরপর বললেন মাল করিয়া, ভয়ঙ্কর বিপদ কি, যেটা কম্পন করবে, থরথর করবে, এটা কি? তার উপর আবার বলছে ওয়ামা আদরাকা মাল করিয়া। হাবিব, আপনি জানেন ওই করিয়াটা কি? আপনি কি জানেন? আল্লাহর কথা বলার স্টাইল দেখেছেন কি স্মার্ট। সর্বপ্রথম বললেন ভয়ঙ্কর বিপদ, প্রকম্পিত বিপদ। তারপর বললেন বিপদটা কি। এরপর বললেন হাবিব আপনি জানেন ওই বিপদটা কি? প্রশ্নের মধ্যে 3টা দাঁড়ায়, এটাকে বালাগাত বলে। এটা কি বলে? বালাগাত। আল্লাহর বালাগাত দেখেন, কথার মাধুর্য দেখেন, ভয় কিভাবে লাগাচ্ছে দেখেন। তাহলে বাংলাদেশে সর্বপ্রথম 3 নাম্বার সিগন্যাল, এরপর 5 নাম্বার সিগন্যাল, এরপর 7 নাম্বার সিগন্যাল, এরপর যদি 10-এ চলে যায় তাহলে সিগন্যালটা আর রক্ষা করা যাচ্ছে না, বিপদ ভয়ঙ্কর। আল্লাহ সর্বপ্রথম 3 নাম্বার সিগন্যাল দিলেন, আল করিয়া, মহাবিপদ আসছে। তারপর মাল করিয়া, 5 নাম্বার সংকেত দিলেন, মহাবিপদটা কি? তারপর বলছেন ওয়ামা আদরাকা মাল করিয়া। হাবিব আপনি কি বিপদটা কি জানেন? এখন ডাইরেক্ট অ্যাকশন 10 নাম্বার সিগন্যালে চলে যাচ্ছে। মাওলা এটা কি? সে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই দিন মানুষ যেইভাবে কীট পতঙ্গ বিশৃঙ্খল ভাবে এদিক সেদিক ঘুরছে, সেই দিন মানুষ কিয়ামতের ময়দানে বিশৃঙ্খল ভাবে এদিক সেদিক ছুটবে। তাহলে বিপদ আছে না নাই? আছে। সেই বিপদের নাম কিয়ামত। সেই বিপদের নাম কি? আল্লাহ কিয়ামতের মাহফিল করতে গিয়ে কি ভয়ঙ্কর ভাবে আল্লাহ উপস্থাপন করলেন। সর্বপ্রথম বললেন আল করিয়া, মহাবিপদ। তারপর বললেন মাল করিয়া, ওই মহাবিপদটা কি? তারপর বললেন ওয়ামা